আমি ভাই সত্য কথা বলি, হয়তো বা আপনার এখানে কারো পছন্দ না হতে পারে, কিন্তু আমার করতেই হবে, এটা আমার একটা কাজ। প্রথম কথা হলো, আমি সর্বপ্রথম এখানে বলবো, কাজী নজরুল ইসলাম ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করছে। আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে অত্যাচার হয়। আজকে আমরা কাজী নজরুল ইসলামের মতো একজন মানুষও বাংলাদেশেও পাই না, ভারতবর্ষও পাই না। এটা আমাদের দুর্ভাগ্য। এখানে আমরা মুসলিম হিন্দু সবাই থাকি, কিন্তু কারো ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা কারো নাই। আমার কথা স্টেট ভাই, কথা হলো, যেখানে মানুষের উপরে অন্যায় অত্যাচার হবে, আপনি একজন মানুষ হিসেবে প্রতিবাদ করেন। যদি আপনি হাত দিয়ে না করতে পারেন, মুখ দিয়ে করেন, আমরা কলম দিয়ে করেন। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সে কিনা তার কলম ছিল অস্ত্র, যেটা এখনকার যুগের নিউক্লিয়ার ওয়েপেন, সুপার ওয়েপেন ছিল, যে জন্য সে জেলে গিয়েছিল। তার ধূমকেতু বিদ্রোহী কবিতাকে ওই সময় বলা হতো। আজকে পশ্চিমবঙ্গের এই যে বিজেপি জনতা পার্টি মুসলমানদের উপরে যে অত্যাচার গুলো করতেছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। আমি এখন বলতেছি শিক্ষা ক্ষেত্র নিয়ে। প্রথম কথা হলো, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এটা আমরা ছোটবেলা থেকে সব সময় শুনছি, জানি। নেপোলিয়ন বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের যারা জনপ্রতিনিধি সরকার ব্যবস্থা আছে, তারা নিজেরাই তো শিক্ষিত না, কিভাবে আপনার একটা শিক্ষিত দেশ উপহার দেবে? একজনের এমপি ক্যান্ডিডেট তারা 8 পাস, মেট্রিক পাস। আরে বেটা, ওই বেটায় লোকটা কি করতে পারবে দেশের জন্য, যার মধ্যে এই জ্ঞানটুকুই নেই? আমি নিজে ঢাকা 10-এর এমপি ক্যান্ডিডেট ছিলাম, আমি হোটেলে কাজ করে গ্রাজুয়েশন করছি। তো বিষয়টা হলো, আপনি একটা শিক্ষিত জাতি দিতে হবে। এখনকার সময়ে যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? বাংলাদেশে 10 বছরে একটা ভালো মানের ডাক্তার বেরোছে। আমি একটা কথা বলি, একটা গরিবের সন্তানের ইচ্ছা থাকে ছোটবেলা থেকে সে ডাক্তার হবে। ভালো করে আমার কথাটা বুঝবেন, একটা শিক্ষিত গরিবের ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন থেকে সে ডাক্তার হবে। কিন্তু ভাই, এই দেশের পরিস্থিতি ওকে ডাক্তার বানায় না, কারণ ওর বাবা হলো কিশোর, ওর বাবা ওকে ডাক্তার বানাবে কিভাবে? সরকারি যতগুলো শিক্ষা ব্যবস্থায়, যতগুলো সরকারি স্বাস্থ্যের যতগুলো আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওখানে তো ওরা চান্স পাবে না। চান্স পাবে তো কোটিপতি পড়া, কোটিপতি পড়া স্বপ্ন থাকে না সে ডাক্তার হবে, তার স্বপ্ন থাকে বাংলার ব্যবসা হবে, কিন্তু সমস্যা সে হয় ডাক্তার। এই হলো শিক্ষা ব্যবস্থা। আজকে 26 লক্ষের উপরে বেকার সমস্যা। আজকে প্রাথমিক শিক্ষার পরিণতি, এরকম শিক্ষা সার্টিফিকেট, এগুলো এখন বাজারে নিয়ে খেতে গেলে অনার্সের সার্টিফিকেট পাওয়া যায়। আজকে আপনি কোথায় নিয়ে গেছে আপনার শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আর এখনকার এই বস্তা বই দিয়ে কিচ্ছু হয় না। এখনকার শিক্ষা লাগবে চায়নার মতো, শিক্ষা লাগবে হাতে করি কারিগর। আপনার শিক্ষা যদি তৈরি করতে হয়, জাতিকে উপহার দিতে হবে। ওইভাবে আজকে বাংলাদেশের যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে সৌদি জায়গায় ক্রিমিনাল চাকরি করে, আর এখানে বেশ পাশে একটা ব্যক্তি মন্ত্রী হয়ে দাঁড়ায় যায়। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আরে বেটা, শিক্ষা তো নষ্ট করছে তারা, শিক্ষা তো নষ্ট করছে সব মন্ত্রীরা, এইসব এমপিরা, এইসব আমলারা। এরা কয়জনে বিসিএস ক্যাডার দিয়া আজকে শিক্ষিত হয়েছে? সবগুলো চোর, সবগুলো টাকা পয়সা দিয়া চাকরি নেয়, অরিজিনাল কোনো শিক্ষা ব্যবস্থা আসে না। আমি এর তীব্র নিন্দা জানাই, এবং আমি এখান থেকে বলতে চাই, পশ্চিমবঙ্গের কোন মুসলমানের উপরে অত্যাচার করা যাবে না। আমি প্রত্যেকটা মুসলিমকে আহ্বান করি, আপনারা কাজী নজরুলের মতো আপনারা প্রতিবাদ করেন, আপনাদের পরবের ভাষায় একটা নিউক্লিয়ার ওয়েপন হবে। আল্লাহ হাফেজ।